ওয়েলকাম টু শিক্ষণ.com। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে আমরা আগের যে তিনটি ক্লাসে যেই সাম এবং যে ফাংশনগুলো আমরা শিখেছি সেই ফাংশনগুলোকে প্রপারলি একটি এক্সাম্পলে কিভাবে ইউজ করব এবং সাথে আমরা আরও কিছু নতুন ফাংশনের সাথে পরিচিত হব। তো শুরু করার আগে আমরা প্রথমে একটি এক্সেল ডকুমেন্টস নেই, তারপরে ফাইলটিকে সেভ করে নেই। স্টপ। ক্লাস 04। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব যে আমরা একটি রেজাল্ট শিট অথবা মার্কশিট কিভাবে তৈরি করব। প্রথমে আমরা একটি হেডিং তৈরি করে নিই, সিলেক্ট করে মার্চ করে নিলাম। এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম রেজাল্ট শিট। তারপরে হচ্ছে আমি এটাকে সেন্টার করে দিই এবং ফন্টটিকে বড় করে দিই, যেগুলো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা শিখেছি। দেন হচ্ছে যে আমরা একটি মার্কশিট তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমরা স্টুডেন্টদের নাম এবং সাবজেক্টের লিস্টগুলো লিখে নেব। তাহলে আমরা এখানে লিস্টগুলো এন্ট্রি করে দিই, নাম্বার 1 2 3 4 5। এভাবে আমার যেই স্টুডেন্টগুলো আছে, যতগুলো স্টুডেন্ট থাকবে আমরা তাদের জন্য একটি সিরিয়াল নাম্বার তৈরি করে ফেলব। এখন আমরা দেখছি যে অ্যালাইনমেন্ট নাম্বারগুলো রাইটে আছে এবং আমার এসএল লেখাটি লেফটে আছে। যেহেতু আমরা জানি অ্যালাইনমেন্ট কীভাবে ঠিক করব, তাহলে আমরা অ্যালাইনমেন্টটি রাইট করে ফেলি। এরপরে হচ্ছে স্টুডেন্ট নেম দিয়ে দিলাম। নেম দেওয়ার পরে আমি এখানে 1 নম্বরে দিলাম। এন্টার প্রেস করলে নিচে চলে আসবে, আমরা জানি। এন্টার। এভাবে আমরা আমাদের 5টি স্টুডেন্টের নাম সাজিয়ে নিলাম। এরপরের স্টেপ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আমি দিলাম সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5, সাবজেক্ট 6। এভাবে আমাদের সাবজেক্ট যদি আরও বেশি থাকে তাহলে আমরা এভাবে সাবজেক্ট 7 8 9, যেভাবে আমার যে নাম থাকে বাংলা, ইংলিশ, ম্যাথ, এভাবে যা যা থাকে আমরা এভাবে সাবজেক্টগুলোর নাম দিয়ে দিব। এখন হচ্ছে আমরা সাবজেক্ট অনুযায়ী স্টুডেন্টের মার্কগুলো বসিয়ে দিই। সাবজেক্ট 1-এ আমি ধরি ও পেয়েছে 85, সাবজেক্ট 2-তে 90, সাবজেক্ট 3-তে 75, 70, 88, 95। সেম হচ্ছে খালিদের জন্য আমরা সেট করলাম 65, 88, 88, 80, 6। এভাবে একে একে করে আমরা নাম্বারগুলো প্লেস করে দিব যে কোন স্টুডেন্টটি কোন সাবজেক্টে কত পেয়েছে। এরপর হচ্ছে আমরা এগুলোর এভারেজ বের করব, টোটাল বের করব, মিনিমাম ম্যাক্সিমাম বের করব, এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে আমরা সেটা বের করব। এই জিনিসগুলো আমরা বের করা এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের মার্কশিটটি সাজাবো। অর্থাৎ আমার রেজাল্টের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, তারপরে হচ্ছে একটা স্টুডেন্ট এভারেজে কত পেলো, তার গড় কত, এই জিনিসগুলো টোটাল সেট আপটা আমরা এখানে দেখে নেব। তো আমরা প্রথমে এই জন্য আমরা ফাইলটিকে সাজিয়ে নিচ্ছি যে নাম্বারিং করে যে কিভাবে সে কত নাম্বার পেলো, এই নাম্বারগুলো দিয়ে আমরা আমাদের ফাইলটিকে এক্সিকিউট করে নিচ্ছি। ওকে, তো এখন আমাদের নাম্বারিংগুলো হয়ে গেল। তারপর আমরা দেখছি যে আমরা যে রেজাল্ট শিটটি করেছি সেই হেডিংটা আমাদের ছোট হয়ে গিয়েছে। তো আমরা আগে ডকুমেন্টসটি সাজিয়ে নিই, তারপরে ওই অনুযায়ী আমরা আমাদের হেডিংটিকে অ্যাডজাস্ট করে দিব। এখন সেম আমরা অ্যালাইনমেন্টগুলো দেখছি যে অ্যালাইনমেন্টটি উপরেরটি লেফট হয়ে আছে, নিচেরটি রাইট হয়ে আছে। তো আমরা উপরেরটা সিলেক্ট করি, সিলেক্ট করে দেন রাইট করে দিই। এবং আগে টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছি যে সেকেন্ড যে হেডিংটি আছে সেই হেডিংটিকেও আমরা কীভাবে একটু হাইলাইট করব। তো হাইলাইট করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে একটি অফ হোয়াইট কালার দিয়ে দিই, দেন ফন্টটাকে একটু বোল্ড করে দিই।
তাহলে হচ্ছে এটি আমার সেকেন্ড হেডিং হিসাবে একটি মার্ক হয়ে গেল। ওকে, এখন হচ্ছে আমরা স্টুডেন্টের জন্য সাবজেক্টের নাম্বারগুলো মার্ক করে দিয়েছি, যে স্টুডেন্ট 1 সে কোন সাবজেক্টে কত পেয়েছে আমি সেটা মার্ক করে দিলাম। এরপরে যে ফিল্ডটা আসবে আমি চাচ্ছি যে সে সব টোটাল কত পেয়েছে, তাহলে আমি টোটাল ফিল্ড দিলাম। তারপরে হচ্ছে যে সে এভারেজ অর্থাৎ গড়ে সে কত পেয়েছে, তার মিনিমাম নাম্বার কত এবং তার হায়েস্ট অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার কত। তো এভাবে আমরা চারটা অপশন বের করলাম। লাস্ট আমরা যেটা দিব সেটা হচ্ছে গ্রেড, সে কত গ্রেড পেয়েছে। যদিও গ্রেডের ফাংশনটি আমরা টিউটোরিয়ালে দেখিনি আগের ক্লাসে, তো আমরা নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা গ্রেডের অপশনটিও দেখব, যে গ্রেডের মানটি আমরা কিভাবে বের করব। এখন আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো আগে বের করে ফেলি। অর্থাৎ এই স্টুডেন্টটি টোটাল কত পেয়েছে সেটা যদি বের করতে চাই তাহলে আমরা ফাংশনের নাম জানি ইকুয়াল, দেন সাম। দেওয়ার পরে আমি যদি এই কলামগুলো সিলেক্ট করে টানি, দেন ব্র্যাকেট দিয়ে এন্টার দেই, তাহলে আমরা জানি যে আমার টোটাল নাম্বারটি চলে আসবে। অর্থাৎ এই স্টুডেন্টটি সর্বমোট কত নাম্বার পেয়েছে সেই নাম্বারটি খুব সিম্পলি আমার এখানে চলে এসেছে। এবং প্রত্যেকটির জন্য আমাকে আবার বারবার লিখতে হবে না, কারণ আমরা জানি যে প্রথম থেকে সিলেক্ট করে এই কর্নার থেকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করে টানি তাহলে আমরা সকল স্টুডেন্টের টোটাল নাম্বারটি খুব ইজিলি পেয়ে যাব। আপনি দেখতে পাচ্ছেন যে সবাই মিস্টার খালিদ অথবা স্টুডেন্ট খালিদ সে কত পেয়েছে টোটাল এখানে চলে এসেছে। স্টুডেন্ট রাবেয়া সে কত পেয়েছে তার টোটাল নাম্বারটি এখানে আমার চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে স্টুডেন্টগুলো তার এভারেজ নাম্বার সে কত পেল, অর্থাৎ সে টোটাল যে নাম্বারটি পেয়েছে সেই হিসাবে তার এভারেজ নাম্বার কত। তো এভারেজ বের করার জন্য যে ফাংশনটি আমাকে করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল, আমি এখানে লিখি এ ভি। যখন আমি এ ভি লিখব দেখব আমার নিচে চলে এসেছে এ ভি ই, তখন আমার এভারেজটি চলে এসেছে। তো আমি এভারেজ আসার পরে সেম আমি সবগুলো কলাম সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে যখন এন্টার দিব তখন হচ্ছে আমার গড় নাম্বারটি বের হয়ে গিয়েছে, যে আমি 83 হচ্ছে স্টুডেন্ট আব্দুল সে 83.83 নাম্বার এভারেজে সে পেয়েছে। তো আমি সেমভাবে এটাকে ড্র্যাগ করে যদি নিচে টানি তাহলে আমি সবার এভারেজ নাম্বার পেয়ে যাব, যে প্রত্যেকটি স্টুডেন্ট তার এভারেজ নাম্বার কত, সে এভারেজ কত নাম্বার এখানে পেয়েছে সেই নাম্বারটি আমি এখানে পেয়ে যাব। এরপরে হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম, যে একটি রেজাল্ট শিটের জন্য যে স্টুডেন্টটি তার মিনিমাম নাম্বার কত এবং ম্যাক্সিমাম নাম্বার কত। তো মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বারের ফাংশনটি আমরা আগের ভিডিওটি দেখে ফেলেছি, যদি আমরা না দেখি তাহলে আমরা আমাদের আগের ক্লাসটিকে দেখে নেই। সেম আমি ইকুয়াল লিখি, ইকুয়াল লিখে ফাংশনের নাম দেই MIN, ক্লিক করি, দেন এগেইন আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, তাহলে আমার মিনিমাম নাম্বার আমি এখানে দেখব 85, 90, 75, 70 আমার অটোমেটিক এখানে চলে এসেছে। ওকে, এখন আমি যদি এই 70কে মনে করেন যে 65 করে দেই, যদি কোনো কারণে আমার ভুল হয় আমি যদি এন্টার দিই তাহলে আমি দেখব অটোমেটিক আমার এভারেজ চেঞ্জ হয়ে গিয়েছে, টোটালও চেঞ্জ হয়ে গিয়েছে এবং মিনিমাম চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ ফাংশনের যে জায়গাগুলো আমরা কাজ করছি সেই জায়গাগুলোতে আমাদের হাত দেওয়া লাগছে না। আমরা আমাদের এইখানকার যে টেবিলটা আছে আমাদের মেইন জায়গাগুলো সাবজেক্টের জায়গাগুলো, আমি যদি সাবজেক্টের জায়গাগুলোকে ঠিক করে দিই তাহলে আমি দেখব যে অটোমেটিকলি আমার এখানে ক্যালকুলেশনগুলো ফাংশনগুলো ঠিক হয়ে যাচ্ছে। তবে মনে রাখতে হবে আমার এখানে 6টি সাবজেক্টের জায়গায় যদি আমি আরেকটি সাবজেক্ট অ্যাড করি তাহলে সেই নাম্বারটি এখানে অটোমেটিক আসবে না, কারণ হচ্ছে আমি ফাংশনে এখানে করে দিয়েছি C8 থেকে H8 পর্যন্ত। অর্থাৎ আমার লাস্টের কলাম আমি দিয়েছি যে H8 এবং প্রথম দিয়েছি C8। তো আমি যদি আরেকটি কলাম এখানে অ্যাড করি অর্থাৎ I8কে অ্যাড করি তাহলে আমার ফাংশনের ভিতরে এখানে ক্লোজিং দিয়ে দিতে হবে I8, তখন হচ্ছে আমার ফাংশনের সাথে সেই নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো এটা যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে অবশ্যই আমরা আমাদের আগের টিউটোরিয়ালটি দেখে নিব শিক্ষণ পেজ থেকে, তাহলে আমরা ভালোভাবে বুঝে যাব যে সাম করার জন্য আমাদের যে প্রসেসগুলো আছে 3টি প্রসেস কিভাবে আমরা সাম ইকুয়ালটিকে আমরা কাজ করাবো। দেন হচ্ছে ম্যাক্সিমাম, এগেইন আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ফাংশন দিলাম ম্যাক্স, এন্টার দিলাম, ম্যাক্স দিয়ে আমি ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি এগেইন কলামগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে যখন এন্টার দেবো আমার ম্যাক্সিমাম নাম্বারটি চলে এসেছে। অর্থাৎ স্টুডেন্ট 1 সে ম্যাক্সিমাম নাম্বার পেয়েছে 95, তার মিনিমাম নাম্বার হচ্ছে 65, তার এভারেজ গড় হচ্ছে 83, তার টোটাল নাম্বার হচ্ছে 498, 498। এরপর হচ্ছে গ্রেড, গ্রেডটা আমরা পরে দেখব। গ্রেডটা হচ্ছে সাম ইফের ফাংশন, যেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আজকে আমরা গ্রেড মার্কশিটটা তৈরি করছি এবং এটা আমরা টোটালটা এখানে দেখে নিব। সেমভাবে আমি মিনিমামটিকে টেনে নিচে নামিয়ে দেই,
ম্যাক্সিমামটাকেও টেনে নিচে নামিয়ে দিই, তাহলে আমি দেখব অটোমেটিকলি আমার সবগুলো স্টুডেন্টের মিনিমাম ম্যাক্সিমাম চলে এসেছে। যেমন আমি যদি এইটাকে ধরি, তাহলে 3 নাম্বার রাবেয়া, তার 85, 87, 97, হ্যাঁ 86, 58, 75, এর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 97। তো আমার ম্যাক্সিমামে 97 চলে এসেছে, মিনিমামে 58 চলে এসেছে। তো এইভাবে আমরা খুব ইজিলি একটা কলামের মধ্যে ফাংশন করে নিচে ড্র্যাগ করে নিয়ে আসলে আমাদের অটোমেটিকলি সবগুলো স্টুডেন্টের মার্ক এখানে চলে আসবে। দেন আমি যদি এখানে আরও স্টুডেন্ট বাড়াই, যদি আমি 6 নাম্বারে কোনো স্টুডেন্ট দেই, তার নাম দিলাম আমি রাকিব, এখানে তার নাম্বারগুলো আমি অ্যাড করে দিলাম। ফর এক্সাম্পল 87 দিলাম, 56 দিলাম, তারপরে হচ্ছে আপনার 89 দিলাম, 95 দিলাম, এখানে 90 দিলাম, এখানে হচ্ছে আমরা 85 দিলাম। দেন আমার এখানে দেখুন অটোমেটিকলি আমার রেজাল্টটা চলে এসেছে, কারণ আমি যেহেতু ড্র্যাগ করে নিচে নিয়ে এসেছি, তখন আমি যখন কাজ করলাম অটোমেটিকলি এক্সেল শিটে আমার তার গড়গুলো চলে আসলো। তো আমরা যখন এভাবে একটি ফরম্যাটকে আমরা করে নিব, তখন যখন আমরা নিচের দিকে কাজ করতে থাকবো অটোমেটিকলি আমার এখানে কাউন্টগুলো চলে আসবে। এখন আমরা ফাইলটিকে সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়েও করতে পারি, এখান থেকেও সেভ করতে পারি, অথবা উপরের বাম পাশে এটাকে চেপেও করতে পারি, অথবা কন্ট্রোল চেপে এস চাপ দিতে পারি। অবশ্যই আমরা মনে রাখবো সবসময় আমরা এভাবে ফাইলটিকে সেভ করে নিব। যে কোনো ট্রাভেল শুটের কারণে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে যদি আমার ফাইলটি ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু আমি লাস্ট ফাইলটি এখানে পাবো না। এখন আমার উপরের যে হেডিংটি ছিল সেই হেডিংটি কিন্তু ছোট হয়ে গেল। তো এখন কি করা যায়, আমি এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করি, লাস্ট পর্যন্ত নিয়ে আসি, দেন ক্লিক মার্জ অ্যান্ড সেন্টার। সিলেক্ট করার সাথে সাথে দেখব যে আমার হেডিংটি, আমার যে শিটটি আছে সেই শিটটি বরাবর, আমার রেজাল্ট শিট বরাবর আমার মার্কসটি হয়ে গিয়েছে। এই তো হলো আমরা স্টুডেন্টদের রেজাল্টগুলো বের করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে আমার এই রেজাল্ট শিটের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে। এখন যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে একে একে খুঁজে বের করতে হবে, এত কষ্ট আমাদের করতে হবে না। তাহলে আমি নিচে এখানে লিখি ফার্স্ট, সেকেন্ড এবং এখানে দেই থার্ড। এখানে আমি 3টি র করলাম, অর্থাৎ আমি এখন এখানে ডিটেক্ট করব, অর্থাৎ বের করব যে আমার এই মার্কশিটের মধ্যে সর্বোচ্চ নাম্বার অথবা প্রথম স্থান কে অধিকার করেছে, সেকেন্ড স্থান এবং থার্ড স্থান কে পেয়েছে। তো এটা পাওয়ার জন্য আমাকে যে ফাংশনটি লিখতে হবে সেটা হচ্ছে ইকুয়াল LARG লার্জ। ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমরা টোটালের যে কলামগুলো আছে সেই কলামগুলোকে টানবো। কারণ হচ্ছে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করতে চাচ্ছি কিসের উপরে বেস করে, আমার যে টোটাল মার্ক আছে সেটার উপরে। আমি তো এখান থেকে যেই সাবজেক্ট অনুযায়ী নাম্বার আছে সেটাকে টোটাল করে আমি টোটালে নিয়ে এসেছি। এখন আমি টোটাল থেকে বের করতে চাচ্ছি যে টোটালের ভিতরে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। এবং প্রত্যেকটি ফাংশনে আমরা খেয়াল করছি যে আমার প্রথম যেই বক্সের নামটি আছে, অর্থাৎ J8 কলন দিয়ে সর্বশেষ যে ফিল্ডটি আছে সেই ফিল্ডটির নাম। আমরা প্রত্যেকটি ফাংশনই কিন্তু এভাবে করছি যে ব্র্যাকেটের মধ্যে প্রথম এবং লাস্টের যে বক্সের নাম্বারটি আছে সেই নাম্বারটিকে আমরা ইকুয়াল করে যখন আমরা ফাংশন কল করছি তখন আমার রেজাল্টটি বের হয়ে যাচ্ছে। এখন লার্জ ফাংশনটি দিয়ে আমরা যখন বক্সগুলো নির্ধারণ করব যে কোন থেকে কোন বক্সের মধ্যে আমরা প্রথম রেজাল্টটি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার প্রথম স্থানের জন্য আমাকে করতে হবে লাস্টের যে আমি বক্সটি দিয়েছি অর্থাৎ J13 দিয়েছি, এরপর আমি একটি কমা দিব, কমা দিয়ে এখানে 1 দিব, অর্থাৎ আমি এখানে নির্ণয় করে দিলাম যে আমি প্রথম স্থানটি বের করতে চাচ্ছি। দেন প্রেস এন্টার। যখন আমি এন্টার দিলাম তখন আমরা দেখব যে আমার এই সারির ভিতরে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 502, অর্থাৎ 502 যে স্টুডেন্টটি পেয়েছে রাকিব, সে হচ্ছে প্রথম স্থান পেয়েছে। এগেইন আমি এখানে লিখি ইকুয়াল লার্জ এবং আমি বক্সগুলোকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি সেমভাবে J13 এর পরে কমা দিব, কমা দিয়ে এখানে দিব 2, অর্থাৎ আমি এটা কি করতে চাচ্ছি, আমি সেকেন্ড স্থান কে পেয়েছে আমি সেই জায়গাটিকে বের করতে চাচ্ছি। দেন প্রেস এন্টার। তাহলে আমি দেখব যে 501 নামক যে বক্সটি সেই বক্সটি চলে এসেছে। এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি ফাংশনের পরে কমা দিয়ে, অর্থাৎ আমি যখন বক্স দুটোর নাম দিব এরপর আমাকে কমা দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে করে দিতে হবে। সেমভাবে আমি 3 নম্বর বক্সে যাই, ইকুয়াল লার্জ, আবার আমি সবগুলো বক্স সিলেক্ট করি, দেন কমা এবং 3 দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে আমার
নাম্বার সবচাইতে হায়েস্ট নাম্বারটি এখানে চলে এসেছে। তো এইভাবে আমরা 1 2 3 4 এটা শুধু মার্কশিটের জন্য না, আমরা যদি সেলসের রিপোর্ট বের করতে চাই, তখন যদি আমি দেখতে চাই যে এই মাসে আমি যাদের কাছ থেকে সেল করেছি সর্বপ্রথম কে আছে, সেকেন্ড কে আছে, থার্ড কে আছে, যে কোনো রেজাল্টে যদি আমরা বের করতে চাই, তখন আমরা কি করব, লার্জ ফাংশনটিকে ইউজ করব। দেন আমরা প্রথম এবং শেষের বক্সটি পর্যন্ত কলন দিয়ে মার্ক করব। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কমা দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে আমরা ফাংশনটিকে সাজিয়ে নিব, যাতে করে আমার 1 2 3 এই রেজাল্টের মার্কটি চলে আসে। তাহলে আমরা রেজাল্ট শিটে কি পেলাম, এভারেজ নাম্বার পেলাম, মিনিমাম ম্যাক্সিমাম পেলাম, এবং আমার এই শিটটির মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে এই 3টি মার্কও আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের যেটা আছে যে গ্রেড, যে অপশনটা আমরা রেখে দিয়েছি যে এই রেজাল্ট শিটের মধ্যে কে কোন গ্রেড পেয়েছে, এই গ্রেডটি নিয়ে আমরা এখন আলোচনা করব।